2024 সালে শেষে এসে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যদি এই 6টা অ্যাপ্লিকেশন আপনার ফোনে না থেকে থাকে না, क्या कर रहा है यार तू? হ্যাঁ আজকে এমন কিছু অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আজকের দিনে এসে আপনার স্মার্টফোনে থাকা অবশ্যই জরুরি। আপনাকে বিভিন্ন কাজে যেমন এআই চ্যাটবট বলুন বা আপনার বিভিন্ন সিক্রেট কাজেও হেল্প করতে পারে, নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। এমনকি চাইলে আপনি বাজেট ফোনে ছবি তুলে সেই ছবিটাকে প্রো লেভেলের এডিট পর্যন্ত করতে পারবেন। হ্যাঁ সমস্তটা বলবো, তার আগে ভিডিওটা লাইক করে যান, না হলে ভিডিওটা কোথায় হারিয়ে যাবে। আর হ্যাঁ পরে গিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যাবেন। তাহলে চলুন, প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড। প্রথম অ্যাপ্লিকেশনটা হচ্ছে 5G অনলি। আপনারা অনেকেই ফ্রিতে 5G ইন্টারনেট ইউজ করছেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে লোকেশন ভিত্তিক না হঠাৎ করে 4G নেটওয়ার্কে চলে আসে, দিয়ে আমাদের সমস্ত ডেটা ব্যালেন্স কেটে নেয়। আপনি যদি এই 5G অনলি অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে ওপেন করার সঙ্গে সঙ্গেই সেট 5G অনলি অপশনটা আসবে। এখানে ক্লিক করার পর সেট প্রেফার্ড নেটওয়ার্ক টাইপে আপনি যদি এনআর অনলি করে দেন, তাহলে আপনার স্মার্টফোনে সব সময় 5G নেটওয়ার্ক শো করবে, আর সেটা 4G তে কনভার্ট হয়ে যাবে না। তবে হ্যাঁ বাজেট ফোন হলে সেই টাইমে একটু কল টল মিস হয়ে যেতে পারে, একটু অডিও কলে প্রবলেম হতে পারে। কিন্তু আপনি যদি একটু মিড বাজেট স্মার্টফোন ব্যবহার করেন না, তাহলেই নেটওয়ার্ক স্পিড সেখানে দুর্দান্ত পাওয়া যাচ্ছে। আপলোড স্পিড, ডাউনলোড স্পিড আপনার ওয়াইফাই স্পিডকে হার বানিয়ে দেবে, এটা বলতে পারি। সুতরাং প্রথম ট্রাই করবেন 5G অনলি। সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটা, সেটা আজকের দিনে আপনার সিকিউরিটির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা এমন জায়গায় চলে যাই যেখানে হয়তো আমাদের ফোন বার করে রেকর্ডিং এর কোনো রকম সুযোগ থাকে না, কিন্তু আলটিমেটলি ওইখানে রেকর্ডিং করলে আপনার একটু ভালো হতো। তার জন্য প্লে স্টোর থেকে ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডিং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিন। এই অ্যাপ্লিকেশনটা আপনার স্মার্টফোন লক থাকুক, স্ক্রিন লক থাকুক, প্রত্যেকটা মোমেন্টে আপনার ভিডিও রেকর্ডিং অ্যালাউ করবে। তার সঙ্গে সঙ্গে অডিওটাও কিন্তু রেকর্ড হবে। অর্থাৎ আপনি চাইলে যে কারোর ভিডিও লুকিয়ে লুকিয়ে কিন্তু রেকর্ড করতে পারেন। তো সেক্ষেত্রে দেখবেন যেন কারোর প্রাইভেসি নষ্ট না হয়, আর আপনার প্রয়োজনেই এটা ইউজ করবেন, কারোর খারাপ করার জন্য এটা ইউজ না করাই। থার্ড যে অ্যাপ্লিকেশনটা, সেটা হচ্ছে অল ইন ওয়ান একটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশন, পলিশ। এটাও আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এটা ইনস্টল করার পর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনি যে কোনো ফটো দেবেন সেই ফটোতে আপনি ভরে ভরে ফিল্টার অ্যাড করার অপশন পাবেন। শুধুমাত্র তাই নয়, আপনার ফটোটা যদি একটু পুরনো হয়ে গিয়ে থাকে, ফটোটা যদি একটু ঝাপসা থাকে, তাহলে সেই ফটোটাকে যেমন এনহ্যান্স করতে পারবেন, তার পাশাপাশি এই ফটোটাকে রিপেয়ার করতে পারবেন। ফলে কালারের অ্যাকুরেসি একটু বেড়ে যাবে, আপনার ছবির শার্পনেস একটু বেটার হবে। অনেক পারফেক্টলি কাজ করছে। আর সব থেকে বড় কথা, একটা অ্যাড দেখার পরেই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ফ্রি হয়ে যায়। আর আমরা এই ধরনের অ্যাপ্লিকেশন যেগুলো দেখেছি সেগুলো সবই পেড অ্যাপ্লিকেশন। আর চাইলে এই অ্যাপ্লিকেশনের ভেতরেই আপনি আপনার 3D মডেল ক্রিয়েট করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এআই ক্যারেক্টারও জেনারেট করতে পারবেন। চাইলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন, স্টিকার হিসেবে ইউজ করতে পারবেন। এছাড়াও এআই কার্টুনও আপনি এটা থেকে জেনারেট করতে পারবেন। এই সমস্ত অপশনই মেনলি ফ্রিতে পাওয়া যায়, কিন্তু হ্যাঁ এর প্রো ভার্সনও অ্যাভেলেবেল রয়েছে, তাতে আপনাকে অ্যাড দেখতে হবে না। যাই হোক, এতক্ষণ আপনারা ভিডিওটা দেখছেন মানে ভিডিওটা ভালো লেগেছে। অ্যাপ্লিকেশনগুলো আপনারা অবশ্যই ট্রাই তো করবেন, কিন্তু তার আগে সাবস্ক্রাইব বাটনটা ট্রাই করে রাখুন, কারণ ভবিষ্যতে এই ধরনের ভিডিও কিন্তু আরও আসবে 2025 সালের সেরা অ্যাপ্লিকেশন নিয়ে। যাই হোক, এরপরে যে অ্যাপ্লিকেশনটা আমরা ট্রাই করেছি সেটা হচ্ছে অ্যাম্পিয়ার ফ্লো। অনেক সময় আমরা ক্লেম করি আমাদের ফোনে ফাস্ট চার্জিং কাজ করছে না, বা আমাদের হয়তো চার্জার খারাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি যদি এই অ্যাম্পিয়ার ফ্লো অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন, ডাউনলোড করার পর ওপেন করে এর সেটিংসে এসে ডুয়েল সেল ব্যাটারি যে অপশনটা রয়েছে সেটাকে অন করে দিতে হবে। আর এটা অন করার মানে আপনার বেশিরভাগ ফোনেই এখন ডুয়েল সেল ব্যাটারি চলে। তো সেক্ষেত্রে চার্জিং যে স্পিডটা সেটা কিন্তু একদম পারফেক্টলি দেখাবে। এখানে আমি স্মার্টফোনে যখনই চার্জ দেবো, আমার নিচের দিকে স্মার্টফোন কত ওয়াটে চার্জ হচ্ছে, এটা আমার স্মার্টফোনের প্রবলেম না চার্জারের প্রবলেম, সেটাও আমি যেমন ডিটেক্ট করতে পারবো। তার সঙ্গে সঙ্গে আমার ফোনে ব্যাটারির টেম্পারেচার কত রয়েছে, ফোনটা ওভারহিট হচ্ছে কিনা, আর ফোনটা ফুল চার্জ হতে কতক্ষণ টাইম লাগবে, সমস্ত অ্যানিমেশন কিন্তু এখানে শো করবে। আর এটা যখন চার্জার কানেক্ট হবে তখন সেটা অলওয়েজ অন ডিসপ্লের মতো কাজ করবে। সুতরাং সেটা দেখতে আরো কুল লাগছে। সুতরাং অবশ্যই অ্যাম্পিয়ার ফ্লো এই অ্যাপ্লিকেশনটা একবার ট্রাই করতে পারেন। আপনি মানুন বা নাই মানুন, আমাদের দেশে কিন্তু আস্তে আস্তে আইফোনের চাহিদা বাড়ছে। লোকে এখন আইফোন কেনা বেশি পছন্দ করছেন, কিন্তু তার পাশাপাশি তাদের একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকছে, ল্যাপটপ থাকছে। তো আইওএস থেকে অ্যান্ড্রয়েডে, অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজে, আইওএস থেকে উইন্ডোজে ল্যাপটপে ডেটা শেয়ারিং কি যে ঝক্কির ঝামেলা, সে আপনারা যারা ইউজ না করেছেন বোঝানো যাবে না। তাদের জন্য লোকাল সেন্ড বলে একটা বহুল প্রচলিত অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। এটা থেকে অ্যান্ড্রয়েড টু আইওএস, আইওএস টু অ্যান্ড্রয়েড, প্রত্যেকটা জায়গায় আপনি আপনার ফোনের ফাইল ট্রান্সফার করতে পারবেন, আর সেটা এক নিমিষে হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এটা খুবই এফিসিয়েন্টলি কাজ করছে। তার জন্য আপনাকে একই
ওয়াইফাই থাকতে হবে। ওয়াইফাই থাকার পর এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিচ্ছে আপনার আশেপাশে কি কি ডিভাইস রয়েছে, আপনি সেই ডিভাইসটা সিলেক্ট করবেন, আপনার ভিডিও হোক আপনার ছবি হোক সেগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার হয়ে যাবে, যে কোনো প্ল্যাটফর্মে, উইন্ডোজ আইওএস এখানে কোনো ম্যাটার করে না, শুধু ডিভাইস ম্যাটার করে। এরপরে সব শেষে আজকের দিনে সব থেকে প্রয়োজনীয় দুটো অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে এআই অ্যাপ্লিকেশন। আপনি চাইলে চ্যাট জিপিটিও ব্যবহার করতে পারেন, আবার মাইক্রোসফটের কোপাইলটও ব্যবহার করতে পারেন। দুটো অ্যাপ্লিকেশন দিয়ে সিমিলার সমস্ত কাজই করা যায়। যেমন আমার ইউটিউবে কোনো থাম্বনেল দরকার হলো, আমি আইডিয়া পাচ্ছি না, সেটা আমি জাস্ট চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে চ্যাট জিপিটি আমাকে একটা আইডিয়া দিয়ে দিতে পারে। একই রকম ভাবে সেই প্রম্পটটা যদি আমি মাইক্রোসফট কোপাইলটে দিই, সেখান থেকেও আমি একটা আইডিয়া পেতে পারি। প্রজেক্ট তৈরি করতে গেলে প্রথমে চ্যাট জিপিটি ট্রাই করুন, একবার কোপাইলট ট্রাই করুন, যেখান থেকে আপনি বেটার ইনফরমেশন পাবেন সেটা আপনি আপনার প্রজেক্টে ট্রাই করতে পারেন। এমনকি আপনি কোনো জিনিস নিয়ে রিসার্চ করছেন, সেই রিসার্চে কি কি জিনিস ইনক্লুড করা যায় সেটাও আপনি এই দুটো চ্যাটবটকে জিজ্ঞেস করে ইউজ করতে পারেন। তার থেকেও বড় কথা, কোনো প্রেসক্রিপশনে আমরা অর্ধেক সময় হাতের লেখা বুঝতে পারি না, তো সেক্ষেত্রে চ্যাট জিপিটিতে প্রেসক্রিপশন আপলোড করে দিলে ওই প্রেসক্রিপশন কোন ডাক্তারের লেখা, কখন কি ওষুধ খেতে হবে, ওষুধের সম্পূর্ণ ডিটেলস আপনাকে কিন্তু ইংরেজিতে হোক বাংলাতে হোক লিখে দেবে। আপনি ওখানে ল্যাঙ্গুয়েজও চুজ করতে পারেন। আর দুটো এআই চ্যাটবটই কিন্তু এখন বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। আপনার যে কোনো প্রয়োজনে যে কোনো প্রশ্নের উত্তর দিতে চ্যাট জিপিটি ও মাইক্রোসফট কোপাইলট তৈরি আছে। তবে হ্যাঁ, মাইক্রোসফট কোপাইলট এখনো পর্যন্ত বেশিরভাগ ফিচার ফ্রি, তবে চ্যাট জিপিটিতে ডেইলি 2 বা 3টে ইমেজ আপনি জেনারেট করতে পারবেন, তারপর সেটা কিন্তু পেড হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে আমাদের 2024 সালের শেষে দাঁড়িয়ে টপ মোস্ট পার্টেড অ্যাপ্লিকেশন লিস্ট। এদের মধ্যে আপনি কোনো অ্যাপ্লিকেশনটা যদি ইউজ করে থাকেন তার ফিডব্যাক কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর যদি ইউজ না করে থাকেন অবশ্যই ট্রাই করে ফিডব্যাকটা জানাবেন। আর ভিডিওটা যারা অ্যাপ্লিকেশন নতুন নতুন ট্রাই করতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না, তাহলে ভবিষ্যতে এই ধরনের ভিডিও আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর।